ভাই জুন মাসের 1 তারিখ হয়ে গেল কিন্তু 3000 টাকা তো আসলো না। ফর্ম ফিল আপই তো শেষ হচ্ছে না। পুরা ওয়েস্ট বেঙ্গল এখন ফর্ম ফিল আপ নিয়ে লাফালাফি করতেছে। তোমার হইলো এই তুমি করছো? মানে যেইখানে যাচ্ছি মোমোর দোকান, চায়ের দোকান, বান্ধবীর বাড়ি, একটাই ডিসকাশন আমরা পাবো না। এবার বলে অনেক কড়াকড়ি করছে। পরীক্ষার প্রশ্নপত্র নাকি যে কড়াকড়ি করছে, বলে জমি বাড়ি দলিল ব্যাংকে কত টাকা সব দেখাতে হবে। বাড়ির দলিল তো দিচ্ছে না শ্বশুর, ভাবছে যদি বৌমা দলিল নিয়ে চম্পট দেয়। এক বাড়িতে ধরো 3টা বউ, তাহলে কোন বউ পাবে? ও শাশুড়ির ফেভারিট ছোট বউ। 3000 টাকা কি আমরা পাবো না? এই নিয়ে গভীর আলোচনা চলছে আমার আর আমার বান্ধবীর মধ্যে। আমরা তো আবার অ্যাস্থেটিক গরিব, দেখতে লাগে না গরিব কিন্তু অ্যাকচুয়ালি গরিব। 12 পাতার ফর্ম ফিল আপ করতে এই অবস্থা, আর আমরা কত অ্যাসাইনমেন্ট জমা দিছি, পাতার পর পাতায় লিখছি পরীক্ষায়। 12 পাতার ফর্ম ফিল আপ করার পরেও যদি কেউ না পায়, তাদের দুঃখটা জাস্ট ভাবো। কাকিমা চিন্তায় পড়ে গেছে, 3000 টাকা হাতছাড়া হয়ে গেল না তো। শুনলাম নতুন বিজনেস শুরু হয়েছে, ফর্ম ফিল আপ করে দিতে 200 টাকা। 3000 টাকা শুনে যারা লাফাইছিল, এখন ওরা ভাবতেছে আমাদের 1500 টাকাই ভালো ছিল রে। আমাদের পাড়ার কাকু ও লক্ষ্মীর ভান্ডার পাইতো। এটা তো মমতা ব্যানার্জি ভালো বলতে পারবে যে তার দলের অবস্থা কি। এখনো 1 মাসও হয়নি, 1 মাসের মধ্যে তৃণমূল দল প্রায় উঠবো করছে। গোটা তৃণমূল দলের যারা জনপ্রতিনিধি তারা মনে করছে যে মমতার সঙ্গে থাকলে তাদের সমূহ বিপদ, তাই মানে তৃণমূল দল ছেড়ে পালাও। এই তৃণমূল দল ছাড়ার হিড়িক সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়ে গেছে। এমএলএরা মনে করছে যে তাদের আর এই দল করে লাভ নেই। ফলে আগামী দিনে তৃণমূল পার্টি 80টা এমএলএ পেলেও বিরোধী দলের সম্মানটা পাবে কিনা আমার জানা নাই। কারণ তা করতে করতে আরও কত এমএলএ পালাবে বা গরাজিত থাকবে, সেটা এখন বড় প্রশ্ন। এই এমএলএগুলো গরাজিত থাকার পিছনে একটা কারণ, যে বিরোধী দল হিসাবে যাতে তৃণমূল নিজেকে আত্মপ্রকাশ করতে না পারে, তার জন্য এরা তৃণমূলকে সমর্থন করতে চাইছে না। তাই এর জন্যে তৃণমূলের নেতা নেত্রীরা মনে করবে এটা তাদের আরেকটা পছন্দের জায়গা, তাই কংগ্রেসের দিকে তারা যোগদান করবার চেষ্টা করতে পারে। এর মধ্যে অনেকে কংগ্রেসের সঙ্গে যোগদান করার জন্য চেষ্টা করছে, আমাদের কাছেও কেউ যোগাযোগ করছে। স্বাভাবিকভাবে আগামী দিনে তৃণমূল দলের আরও 12টা বাজবে বলে আমার অনুমান। দেখা যাক কতদূর যায়। তবে তৃণমূল দল আজ নৈতিকভাবে, মানসিকভাবে, সাংগঠনিকভাবে চুরমার হয়ে যাচ্ছে, এর আমরা দেখতে পাচ্ছি। এটা তো মমতা ব্যানার্জি ভালো বলতে পারবে যে তার দলের অবস্থা কি। এখনো 1 মাসও হয়নি, 1 মাসের মধ্যে তৃণমূল দল প্রায় উঠবো করছে। গোটা তৃণমূল দলের যারা জনপ্রতিনিধি তারা মনে করছে যে মমতার সঙ্গে থাকলে তাদের সমূহ বিপদ, তাই মানে তৃণমূল দল ছেড়ে পালাও। এই তৃণমূল দল ছাড়ার হিড়িক সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়ে গেছে। এমএলএরা মনে করছে যে তাদের আর এই দল করে লাভ নেই। ফলে আগামী দিনে তৃণমূল পার্টি 80টা এমএলএ পেলেও বিরোধী দলের সম্মানটা পাবে কিনা আমার জানা নাই। কারণ তা করতে করতে আরও কত এমএলএ পালাবে বা গরাজিত থাকবে, সেটা এখন বড় প্রশ্ন। এই এমএলএগুলো গরাজিত থাকার পিছনে একটা কারণ, যে বিরোধী দল হিসাবে যাতে তৃণমূল নিজেকে আত্মপ্রকাশ করতে না পারে, তার জন্য এরা তৃণমূলকে সমর্থন করতে চাইছে না। তাই এর জন্যে তৃণমূলের নেতা নেত্রীরা মনে করবে এটা তাদের আরেকটা পছন্দের জায়গা, তাই কংগ্রেসের দিকে তারা যোগদান করবার চেষ্টা করতে পারে। এর মধ্যে অনেকে কংগ্রেসের সঙ্গে যোগদান করার জন্য চেষ্টা করছে, আমাদের কাছেও কেউ যোগাযোগ করছে। স্বাভাবিকভাবে আগামী দিনে তৃণমূল দলের আরও 12টা বাজবে বলে আমার অনুমান। দেখা যাক কতদূর যায়। তবে তৃণমূল দল আজ নৈতিকভাবে, মানসিকভাবে, সাংগঠনিকভাবে চুরমার হয়ে যাচ্ছে, এর আমরা দেখতে পাচ্ছি।
এটা তো মমতা ব্যানার্জি ভালো বলতে পারবে যে তার দলের অবস্থা কি। এখনো 1 মাসও হয়নি, 1 মাসের মধ্যে তৃণমূল দল প্রায় উঠবো উঠবো করছে। গোটা তৃণমূল দলের যারা জনপ্রতিনিধি তারা মনে করছে যে মমতার সঙ্গে থাকলে তাদের সমূহ বিপদ, তাই মানে মানে তৃণমূল দল ছেড়ে পালাও। এই তৃণমূল দল ছাড়ার হিড়িক সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়ে গেছে। এমএলএরা মনে করছে যে তাদের আর এই দল করে লাভ নেই। ফলে আগামী দিনে তৃণমূল পার্টি 80টা এমএলএ পেলেও বিরোধী দলের সম্মানটা পাবে কিনা আমার জানা নাই। কারণ তা করতে করতে আরও কত এমএলএ পালাবে বা গরাজিত থাকবে, সেটা এখন বড় প্রশ্ন। এই এমএলএগুলো গরাজিত থাকার পিছনে একটা কারণ, যে বিরোধী দল হিসাবে যাতে তৃণমূল নিজেকে আত্মপ্রকাশ করতে না পারে, তার জন্য এরা তৃণমূলকে সমর্থন করতে চাইছে না। তাই এর জন্যে তৃণমূলের নেতা নেত্রীরা মনে করবে এটা তাদের আরেকটা পছন্দের জায়গা, তাই কংগ্রেসের দিকে তারা যোগদান করবার চেষ্টা করতে পারে। এর মধ্যে অনেকে কংগ্রেসের সঙ্গে যোগদান করার জন্য চেষ্টা করছে, আমাদের কাছেও কেউ কেউ যোগাযোগ করছে। স্বাভাবিকভাবে আগামী দিনে তৃণমূল দলের আরও 12টা বাজবে বলে আমার অনুমান। দেখা যাক কতদূর যায়। তবে তৃণমূল দল আজ নৈতিকভাবে, মানসিকভাবে, সাংগঠনিকভাবে চুরমার হয়ে যাচ্ছে, এর আমরা দেখতে পাচ্ছি। এটা তো মমতা ব্যানার্জি ভালো বলতে পারবে যে তার দলের অবস্থা কি। এখনো 1 মাসও হয়নি, 1 মাসের মধ্যে তৃণমূল দল প্রায় উঠবো উঠবো করছে। গোটা তৃণমূল দলের যারা জনপ্রতিনিধি তারা মনে করছে যে মমতার সঙ্গে থাকলে তাদের সমূহ বিপদ, তাই মানে মানে তৃণমূল দল ছেড়ে পালাও। এই তৃণমূল দল ছাড়ার হিড়িক সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়ে গেছে। এমএলএরা মনে করছে যে তাদের আর এই দল করে লাভ নেই। ফলে আগামী দিনে তৃণমূল পার্টি 80টা এমএলএ পেলেও বিরোধী দলের সম্মানটা পাবে কিনা আমার জানা নাই। কারণ তা করতে করতে আরও কত এমএলএ পালাবে বা গরাজিত থাকবে, সেটা এখন বড় প্রশ্ন। এই এমএলএগুলো গরাজিত থাকার পিছনে একটা কারণ, যে বিরোধী দল হিসাবে যাতে তৃণমূল নিজেকে আত্মপ্রকাশ করতে না পারে, তার জন্য এরা তৃণমূলকে সমর্থন করতে চাইছে না। তাই এর জন্যে তৃণমূলের নেতা নেত্রীরা মনে করবে এটা তাদের আরেকটা পছন্দের জায়গা, তাই কংগ্রেসের দিকে তারা